বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। আপনার মনের যত ধরনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রয়েছে, সব আশা আকাঙ্ক্ষার কথা রব্বে কারিমের কাছে বলবেন, সাথে সাথে আপনাকে রব্বে কারিম আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার মনে যত ধরনের ব্যথা আছে, বেদনা রয়েছে, সব ব্যথা বেদনা রব্বে কারিম দূর করে দিবেন। তার কারণ মনের খবর রব্বে কারিম জানেন। আপনি তাসবিহটি পাঠ করুন বৃহস্পতিবার দিনে অথবা রাতে, যে কোনো সময় আপনি তাসবিহটি পাঠ করিলেই রব্বে কারিম আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোন, আপনার অনেক ধরনের চাওয়া পাওয়া রয়েছে, কিছুই পূরণ হচ্ছে না। আপনি পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে এভাবে তাসবিহ পাঠ করে তারপরে রব্বে কারিমের কাছে বলুন, মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আপনার অনেক আশা থাকতে পারে, যেমন আপনার ভালোবাসার মানুষ কাছে নেই, দূরে চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, সংসারে অশান্তি, সংসারের মধ্যে বরকত নাই, রহমত নাই, অভাব অনটন সংসারের মধ্যে লেগেই রয়েছে, কোনোভাবে শান্তি পাচ্ছেন না আপনার সংসারে, আপনার সন্তান অবাধ্য, রিজিকের মধ্যে বরকত নেই। আপনি তাসবিহটি পাঠ করুন, রব্বে কারিমের কাছে বলুন, সাথে সাথে রব্বে কারিম আপনার সমস্যা সমাধান করে দিবেন। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, একেবারে কঠিন রোগে, যত ঔষধ সেবন করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো তাই কাজ হচ্ছে না। রব্বে কারিমের কাছে বলুন। মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, আপনার জায়গা জমি অন্য একজনে জবরদখল করে খাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না, তাসবিহটি পাঠ করুন। তারপর আপনার চাকরি নেই, চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি বিপদে পড়ে গিয়েছেন, এমন বিপদে কেউ উদ্ধার করতে পারছে না, কারো শক্তি নেই। তারপর আপনার ডানে বামে চতুর্দিকে শত্রু, শত্রুকে কোনোভাবেই সাহায্য করতে পারছেন না। আপনি এভাবে তাসবিহটি পাঠ করুন, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি পাঠ করতে পারেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বে কারিম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি আপনি পাঠ করুন পবিত্র বৃহস্পতিবার। বৃহস্পতিবারের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বৃহস্পতিবার রোজা রাখতেন, বেশি বেশি নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির বেশি করতেন অন্য দিনের তুলনায়। কেন অন্য দিনের তুলনায় বেশি করতেন? তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবার পেশ করা হয় রব্বে কারিমের কাছে। তো আমার আমলনামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তারপরে নামাজরত অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। জন্য বেশি বেশি জিকির করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম আমল করে থাকেন, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তো সিজদায় পড়ে থাকা উচিত। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যখনই আপনি সময় পাবেন, চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন, আপনি তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বে কারিম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। যখন আমলটি করবেন, এর পূর্বে আপনি উত্তম রূপে অজু করবেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, অজু করবেন। পবিত্রতা শর্ত, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। দাঁড়িয়েও আপনি তাসবিহটি পাঠ করতে পারেন, বসে শুয়ে সব সময় আপনি তাসবিহ পাঠ করতে পারেন। তবে আপনি যদি আদবের সহিত কেবলামুখী হয়ে উত্তম জায়গায় বসে, পবিত্র একটি জায়গায় বসে, পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয়ে বসে তারপর আমলটি করতে পারেন, তাহলে এটা হলো আদব। তো প্রিয় ভাই বোনের, এভাবে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে। তারপরে কি করবেন? তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির করবেন। সেই জিকিরটি কি করবেন আমি বলে দিচ্ছি, তারপরে আমি বলে দেব কোন তাসবিহটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিম অনেক খুশি হয়ে যান যখন আপনি তাসবিহ পাঠ করেন, জিকির করেন। রব্বে কারিম বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। রব্বে কারিমের নাম ধরে ধরে ডাকবেন, তাকে স্মরণ করবেন, বেশি বেশি জিকির করবেন, তার নাম জপবেন, দেখবেন রব্বে কারিম আপনার
সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। তার কারণ সকল কিছু রব্বে কারিমের কাছে রয়েছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বে কারিমের কাছে সকল খাজানা রয়েছে, ধন ভান্ডার রয়েছে। আপনি যা চাবেন তাই পাবেন, এমন কোনো জিনিস নাই যে তার কাছে নাই। এই জন্য তার কাছে চাওয়া উচিত, যার কাছে সব কিছু আছে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন না, তাহলে রব্বে কারিম রাগান্বিত হন, একবারে গুসা হয়ে যান, রাগ করেন। এই জন্য চাইতে হলে রব্বে কারিমের কাছেই চাইতে হবে। প্রিয় ভাই বোনেরা, সব কিছুর খাজানা যেহেতু রব্বে কারিমের কাছে, তার কাছেই চাইবেন। এভাবে যখনই তাকে ডাকবেন তখনই পাবেন। রব্বে কারিম বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে যে সময় ডাকো সে সময় আমি ডাকে সাড়া দিই। ডাকতে দেরি আমি উত্তর দিতে দেরি না, সাড়া দিতে দেরি না। এই জন্য রব্বে কারিমকে ডাকুন, তার কাছে বলুন। তো এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে তারপরে একটি জিকির করবেন। সেই জিকিরটি হলো কালিমার জিকির করবেন, আর সেই জিকিরটি 100 বার আদায় করবেন। শুরুতে সেই জিকিরটি আমি বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন 99 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে একবার আপনি পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন জিকিরটি 100 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন সেই তাসবিহটি পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো আপনার নামের তাসবিহ পাঠ করতেছি, জিকির করতেছি, আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। মনে যত ধরনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সব দূর করে দিন হে আল্লাহ। তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে তাসবিহটি আমি আপনাদেরকে বলে দিই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন। কতবার? 11 বার গুনে গুনে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা শেষ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 5 বার, তারপরে আপনি ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। সর্বপ্রথম নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিন। তারপর সকলের জন্য, আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। আল্লাহ আপনি তো হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আল্লাহ আপনার শক্তি রয়েছে সবকিছু দেওয়ার, আর কেউ পারবে না সবকিছু দিতে। আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনার তো বান্দা, যদি গুনাহগার হয়েও থাকি আপনার বান্দা, আপনার গোলাম, আপনার দাস,
আপনি আমাকে কবুল করুন, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আপনার তাসবিহ পাঠ করে, আপনারকে স্মরণ করে, আপনার নাম ডেকে আপনার কাছে হাত উত্তোলন করেছি, আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আপনি আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন। আমার সমস্যা রয়েছে, অভাব অনটন রয়েছে, সংসারে শান্তি নেই, বরকত নাই, রহমত নাই, সংসারে রিজিকের সমস্যা, আপনি সব সমস্যার সমাধান করে দিন। সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, রিজিকের ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে আপনি উত্তম রিজিক দান করুন হে আল্লাহ। রহমত বরকতে ভরপুর করে দিন আমার সংসারটা। কিভাবে রব্বে কারিমের কাছে বলবেন? তারপরে যদি আপনি বিপদে থাকেন, বিপদগ্রস্ত হয়ে থাকেন, রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ আমি বিপদগ্রস্ত, আপনি সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি, আমার জায়গা জোর দখল করে অন্য একজনে খাচ্ছে, আপনি তাকে, তার মনকে নরম করে দিন, সে যেন আমার জায়গা ফিরিয়ে দেয়। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপর কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার কঠিন রোগ দূর করে দিন, একেবারে ভালো করে দিন, আমি যেন ভালো করে ইবাদত করতে পারি, সেই সুযোগ আমাকে করে দিন হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এবং আস্থা নিয়ে, দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া রব্বে কারিম পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।